সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কথা দিলে তিনি কথা রাখেন, এটা বাংলার মানুষ খুব ভালো করেই জেনে গেছেন। 2011 সালে ক্ষমতায় আসার আগে তিনি ঘোষণা করেছিলেন, ভিক্ষে নয় চাইছি ঋণ, ক্ষমতায় এলে আপনাদের সমস্ত ঋণ শোধ করে দেব। তারপর 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি আজ পর্যন্ত গত 15 বছরে বাংলার মানুষের জন্য প্রায় 80-এর কাছাকাছি বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় প্রকল্পগুলি হল কন্যাশ্রী, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বাংলার আবাস যোজনা, শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য প্রকল্প। 2021 সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার আগে মে মাসে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন বাংলার মা বোনেদের হাত খরচ দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাও রেখেছিলেন। সে বছরের সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছেছিল 500 টাকা ও 700 টাকা করে, যা বর্তমানে বেড়ে হয়েছে 1500 টাকা ও 1700 টাকা। বর্তমানে প্রায় 2.5 কোটি বাংলার মা বোনেরা এই টাকা পাচ্ছেন। এরপর সর্বশেষ 2026-এ তিনি ঘোষণা করেছেন বাংলার অগণিত যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে বাংলার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। বর্তমানে এই প্রকল্পের জন্য গত 15 ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। সারা রাজ্যের প্রতিটি বিধানসভার মতোই উত্তরপাড়া বিধানসভার কোন্নগর কালীতলা মাঠেও গত 3 দিন ধরে কোন্নগর পৌরসভার পক্ষ থেকে ক্যাম্প করে যুবসাথী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছে। কোন্নগর পৌরসভার সবকটি ওয়ার্ডের যুবক যুবতীরা এই ক্যাম্পে এসে যুবসাথী প্রকল্পের জন্য যেমন আবেদন জানাচ্ছেন, তেমনি অনেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত লাইন দিয়ে বহু যুবক যুবতী ও মহিলারা নাম রেজিস্ট্রেশন করাচ্ছেন। কোন্নগর কালীতলা মাঠের এই ক্যাম্পে প্রতিদিন গড়ে 500-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে 150-200 করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্র রয়েছে। তবে যেটা চোখে পড়ার মতো তা হলো এখানেও ছেলেদের টেক্কা দিয়ে মেয়েরা অনেক বেশি নাম রেজিস্ট্রেশন করাচ্ছেন। এই ক্যাম্পে আসা যুবক যুবতীদের অনেকেই যুবসাথী প্রকল্প চালু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদও জানিয়েছেন। আবার অনেকে বলেছেন এই প্রকল্প চালু হলে তাদের অনেক সুবিধা হবে। কেউ বলছেন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি পরীক্ষার চেষ্টা করছেন, তাই এই টাকাটা অন্তত তাদের টিউশন ফিজ হিসাবেও কাজে আসবে। আবার কোনো মহিলাকে দেখা গেল ছেলে কোলে নিয়েও লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে এসেছেন। ক্যাম্পে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, গৌতম দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা যেমন সবসময় পাশে থেকে সহযোগিতা করছেন, তেমনই পৌরসভার আধিকারিক থেকে কর্মীরাও কাজ করছেন এই অস্থায়ী ক্যাম্প অফিসে। জল, আলো সহ সমস্ত পরিষেবার ব্যবস্থা করছে কোন্নগর পৌরসভা। পৌরপ্রধান স্বপন দাস বলেন, মমতা ব্যানার্জি বাংলার সকলের মুখ্যমন্ত্রী, তাই এখানে জাত ধর্ম এমনকি কোনো রাজনৈতিক দলও দেখা হয় না। আর সিপিএম বিজেপিরা যারা এইসব যুবক মহিলাদের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করছেন বা করেছেন, তাদের এদিন স্বপনবাবু তুলোধনা করেন। তিনি বলেন, অনেক সময় সিপিএম ক্যাডাররা পলিটিক্যাল সাফারার ভাতা পেত, আর এখন তো সিপিএম পার্টি ফান্ডের টাকা শেয়ার বাজারে খাটছেন, তাই ওদের আর নির্বাচনী বন্ডের প্রয়োজন নেই। আর বিজেপির কাছে দেশের মানুষ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা রয়েছে কয়েকজন গুজরাটি মানুষের কাছে, তাই ওরা বলছে এই সামান্য বেকার ভাতার প্রয়োজন নেই। কোন্নগর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস বলেন, বিজেপির যারা এটাকে ভাতা বলে সমালোচনা করেছেন, তারা কোনো ডিএর ক্ষেত্রে কোনো বিরোধিতা করেন না। সরকারি কর্মীদের ডিএ তো একটি ভাতা, শুধুমাত্র অপপ্রচারের জন্য ওরা যুবক যুবতীদের এই যুবসাথী প্রকল্পকে নিয়ে আজ ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর।
প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনের নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যুবসাথীর ফর্ম নিতে গেলে প্রথমে আধার কার্ডের জেরক্স, তারপরে ভোটার কার্ড, ব্যাংকের বই, মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটের জেরক্স, 2 কপি ফটো সঙ্গে রাখতে হবে। মোবাইলের সঙ্গে আধার, মোবাইলের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার কর্মসূচিতে যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প চালু করেছেন, আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কালীতলা কলোনির মাঠে এই দুয়ারে সরকার কর্মসূচি চলবে। আজকের ডেটে যারা ফর্ম নিচ্ছেন, আজকের ফর্ম আজকেই জমা করতে হবে। আজকের ডেটের ফর্ম আজকের ডেটেই জমা করতে হবে। আজকের ফর্ম নিয়ে অন্যদিন জমা করলে জমা করা যাবে না, কারণ প্রত্যেকটা ফর্মের মধ্যে নাম্বার রয়েছে এবং তারিখ রয়েছে। প্রত্যেকটা ফর্মের সিরিয়াল নাম্বার রয়েছে, তারিখ রয়েছে। সুতরাং আজকের ফর্ম আজকেই জমা দেবেন। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচিতে যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ চলছে। আপাতত গ্র্যাজুয়েশন করার পর যেটুকুনি সময় ছিল কাজে লাগাচ্ছি, আপাতত ওইটুকুনি সময় আরও ভালোভাবে কাজে লাগাতে পারি, সেই জন্য এই উপকারটা নেওয়ার জন্য এখানে এসেছি। এই মুহূর্তে কি করছো? এখন তো আমার জাস্ট গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা। গ্র্যাজুয়েশন করে এখন ওই চাকরির জন্য, বাট হ্যাঁ খুব ভালো এটা পাচ্ছি একটা। कंपटीशन का तैयारी चल रहा है। কতটা হেল্প হবে এই যেটা পেলে? कुछ ज़्यादा ही हेल्प हो जाएगा इससे, ट्यूशन का फीस निकल जाएगा। খুব ভালো প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। এতে কী হবে, ফর্ম ফিল আপ করতে পারবে যুবক যুবতীরা, তারা চেষ্টা করতে পারবে, কিছুটা হাত খরচা কিছুর জন্য সাহায্য হলো। খুব ভালো প্রকল্প, খুব ভালো। জাতি ধর্ম নির্বিশেষে এখানে প্রত্যেকে মানুষ আসছেন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন প্রত্যেক ধর্মের মানুষ এখানে এসছেন, তারাই এই সুযোগটা নিচ্ছেন। আমাদের কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের কর্মী, কাউন্সিলর তারা এখানে রয়েছেন, তারা সবার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। পুলিশ প্রশাসন রয়েছেন, পৌরসভার সমস্ত স্টাফ রয়েছেন, সকলের সহযোগিতা করছেন। তদুপরি কোন্নগরের সমস্ত ইয়াং জেনারেশন যারা আসছে তাদেরকে আমরা এই ব্যাপারে সহায়তা করছি। আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এই সাহায্য আমাদের ইয়াং জেনারেশনকে করার জন্য। তাদেরকে আরও এই পরিষেবা দিদি আগামী দিনও এই পরিষেবা চালিয়ে যাবেন, এটা আমরা দিদির কাছে সবাই মিলে অনুরোধ করবো। আমরা জয় বাংলা। এই সময়টা পাস করার পরে বসে থাকা, বিভিন্ন জায়গায় পোস্টগ্রাজুয়েট পরীক্ষা দেওয়া, হাত খরচের একটা মানুষের একটা অসুবিধা হয়। সেক্ষেত্রে দিদির একটা যুগান্তকারী প্রকল্প, যাতে সরকারি টাকা বিভিন্ন খাতে ব্যয় হয়ে যায়, হ্যাঁ, সেই জায়গা থেকে কিছুটা যুবকদের কিছুটা সহায়তা করা, এটা একটা শুভ উদ্যোগ। এবং আমরা যে মানুষের ঢল দেখছি গত 3 দিন ধরে, প্রচুর মানুষ এসে লাইন দিয়েছে, তারা উপভোক্তা হতে চায়, তারা কেউ উপেক্ষা করেন। এফেক্ট করবে আমাদের যা কাজ করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করেছি, এবং আমাদের পৌরসভা থেকে আমাদের পঞ্চায়েত থেকে যা কাজ করেছি, তার আর কোনো জায়গা রাখে না। তবুও এই সমস্ত কাজ আমাদের যে এটা তো এফেক্ট করবেই। আপনি দেখতে পাচ্ছেন যে ছেলেরা কীভাবে লাইন দিয়েছে, এফেক্ট তো করবেই। এই মাসে 1,500 টাকা, বছরে 18,000 টাকা, এই টাকাটা কিন্তু একটা খুব কম না। কিন্তু আমরা বারবার বলছি যে এইটা যারা বাজে ইয়ে করছেন, চাকরিকে বলে বেড়াচ্ছেন যে এটা একটা ভাতা ভাতা ভাতা, ঠিক আছে এটা ভাতা, কিন্তু আজকে তো সরকারি ডিওটা তো একটা ভাতা, তাহলে সেটার ব্যাপারে কোনো কথা নেই, সেটা আমরা পেতে পারি। কিন্তু বেকার ছেলেদের যখন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করতে যায়, তখন সেটা ভাতা হয়ে গেল। চাকরির দরকার, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে চাকরি যারা
চাকরি পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই চাকরি হচ্ছে না তা না। সারা ভারতবর্ষের যা অবস্থা আপনারা দেখেছেন, কেন্দ্রের থেকেই যে আমাদেরকে সেই স্বীকৃতি দিচ্ছে যে পশ্চিমবাংলায় অবস্থা এখনও ভালো, চাকরির ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, সব ব্যাপারটাই ভালো। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধরুন একটা বেকার ছেলে যদি আজকে পড়াশোনা করেছে, মাধ্যমিক পাস করেছে, করার পর সে ফর্ম ফিল আপ করছে, চাকরির জন্য ফর্ম ফিল আপ করছে, 1000 টাকা খরচা আছে, তার সেই খরচাটা কোথা থেকে পাবে? সে তো বেকার ছেলে। এইটা একটা বিরাট কাজ। এইটা দিয়ে সেই তার একটা বিরাট উপকার আছে। প্রত্যেকটা মানুষ আসছে, দেখুন আপনারা নিজেরাই দেখুন না, এখানে আমাদের এখানে কোনো জাত বিচার নেই, কে হিন্দু, কে মুসলমান, কে বাঙালি, কে বিহারি, তার বিচার করি না, কে ব্রাহ্মণ, কে শূদ্র। দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি সকলের মমতা ব্যানার্জি, সকলের মুখ্যমন্ত্রী। তিনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না, তিনি সকলের মুখ্যমন্ত্রী। আরেকটা কথা সিপিএম নেতাদের বলবেন, যারা বলছে, এই যে শুনে যান, যারা বলছে সিপিএমের যে এই ভাতা দিচ্ছে ছেলেদের, তাদেরকে বলবেন যে মমতা ব্যানার্জি সমস্ত ছেলেদের দিচ্ছে, আর সিপিএমের আমলে রাজ্য সরকারের টাকায় পলিটিক্যাল সাফারার নাম করে সিপিএমের সমস্ত ক্যাডারদের পোষাহত টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে, যা কোনোদিন কোনো মানুষকে জানতে দেয়নি, এইভাবে প্রকাশ্যভাবে কোনো করে বলেনি যে আপনারা আসুন। সিপিএমের আমলে কী হয়েছে? সিপিএমের ক্যাডারদের পলিটিক্যাল সাফারার ভাতা শুনেছেন কোনোদিন? পলিটিক্যাল সাফারার ভাতা পেত। কি পলিটিক্যাল সাফারার নামে সেই ভাতা পেত। আমরা কিন্তু কোনো বলিনি যে এই যে আমাকে সিপিএমরা অন্যায়ভাবে জেল খাটিয়েছে, দিনের পর দিন জেল খেটেছি, রেল অবরোধ করতে গিয়ে রেল অবরোধের কেস খেয়েছি, ডাকাতি কেস দিয়েছে, চুরির কেস দিয়েছে, হেন কেস না নেই যা দেয়নি, একদম ফুলের মালা করে দিয়েছে। আমি লড়াই করেছি, আমি মাথা নত করেছি সিপিএমের কাছে। আজকে যারা ক্রাইম করলো তাদের যদি বলা হয় সরকার ভাতা দেবে, সিপিএমের আমরা কারা ভাতাগুলো পেত? পলিটিক্যাল সাফারার মানে এই নাম দিয়ে ভাতা পেত। আমরা কিন্তু দেখুন আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবশ্রী বলুন, দেখুন আমরা কোথাও কি বলছি যে তৃণমূল করতে হবে তবে ভাতা দেবো, সিপিএম করলে ভাতা দেবো না, বিজেপি করলে ভাতা দেবো না। আর যারা বলছে ব্যাংকিং সেক্টরের টাকা নিয়ে, বিজেপির তো টাকার দরকার নেই, বিজেপি বলছে চাকরি দাও, বেকারদের ভাতা দেওয়ার দরকার নেই, বিজেপি তো বলবে। তার কারণ সারা ভারতবর্ষের ব্যাংকের আমার আপনার টাকাগুলোকে বিজেপির 20-22টা গুজরাটি লোক টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে, তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, তাদের কাছে এই 1,500 টাকার কোনো মূল্য নেই, তাই তারা লাফাচ্ছে। এইসবের দরকার নেই, প্রয়োজন নেই, বিজেপি তাই লাফাচ্ছে। বলছে কোনো বন্ডে চলে না, তাদের তাই জন্য অর্থ সংগ্রহ করে চালাতে। কত টাকা খাটছে জিজ্ঞেস করুন তো। সিপিএমের যে অ্যানুয়াল এস্টাবলিশমেন্ট কাগজটা দেখবেন তারা সাধারণ মানুষকে বলছে শেয়ার বাজারে টাকা লাগাবেন না, আর সিপিএম পার্টির যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের 90% শেয়ার বাজারে খাটছে। অ্যাট দ্য টাইম অফ প্রকাশ কারাত, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই ব্যাপারেই আমার যে সিপিএমের টাকা, সিপিএম একদিকে বলছে শেয়ার বাজারে আপনারা টাকা লাগাবেন না, আর সিপিএম পার্টির টাকাটা কিন্তু তাদের টাকাগুলো সে কোথার থেকে চলছে বলুন তো? সিপিএম পার্টির চলছে, কোথার থেকে চলছে টাকাটা, কোথার থেকে আসছে? সৃজন, খবর বাংলা নিউজ।